ছেড়ে দেবো মানেটা কি? আরে আমিও ভাড়া দিয়ে বাসে চড়ছি। আপনি লেডিসে বসেছেন, দেখুন। এই রে, বোধিসত্ত্ব এবার একবার তার বাঁ দিকে মাথাটা তুলে দেখলো যে সে সত্যিই ভুল করে লেডিস সিটেই বসে পড়েছে। অগত্যা, উপায়ও নেই, উঠতেই হবে। এই রে, এইবারে মনে হচ্ছে সাংঘাতিক ঝগড়া বাঁধবে। দেখুন, রাস্তাঘাটে বাসে এমন সময় অনেক হয় যে আমরা হয়তো কাউকে দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো, যাকে বলে ক্রাশ খাওয়া। তেমন হয়তো আমাদের সঙ্গে হয়েছে, কিন্তু এমন কি কখনো হয়েছে আপনার কারোর সঙ্গে ঝগড়া হলো, তারপর তার সঙ্গে ভালোবাসাও হয়ে গেল? সম্ভব নয় বলছেন? নমস্কার বন্ধুরা, রোমাঞ্চ স্টেশনে আপনাদের স্বাগত জানাই। রোমাঞ্চ স্টেশনে আজ আমরা একটু প্রেমের গল্প নিয়ে এলাম। আর প্রেমের গল্প শুনতে ভালো লাগবে না এমন কেউ মনে হয় নেই। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের গল্প, শুভঙ্কর সাউয়ের লেখা হঠাৎ বসন্ত। এই নিয়ে পরপর 3 দিন বোধিসত্ত্বকে তার সিনিয়রের কাছ থেকে কথা শুনতে হচ্ছে। বোধিসত্ত্ব তো আর নিতেই পারছে না। সত্যি তাই, প্রাইভেট সেক্টরে জুনিয়রদের স্যালারির অর্ধেকটা যেন দেওয়া হয় ওই সিনিয়রের কথা শুনবার জন্য। এদিকে চাকরিটা ছেড়ে যে নিজের ফটোগ্রাফির প্যাশনটা নিয়ে জীবনে এগোবে, তাও সম্ভব নয়। পুরুষ মানুষের জীবনটা দায়িত্বের ভার বহন করতে করতেই যেন কেটে যায়। নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন এই দায়িত্বের ঘেরাটোপে পড়ে সব হারিয়ে যায় এক একটা করে। সে যাই হোক, এবার আসি মেন গল্পে। চাকরি যাওয়ার চিন্তা মাথায় নিয়ে বোধিসত্ত্ব বাস স্ট্যান্ডের পাশেই দাঁড়িয়ে একটা সিগারেট শেষ করে বাসে উঠে সবেমাত্র ভারাক্রান্ত দু চোখ বন্ধ করে বসেছে, আচমকাই একটা মহিলা কণ্ঠে তার বন্ধ চোখ খুলে গেল। সে তাকিয়ে দেখল তার পলকের সামনে একজন বছর 27-এর মেয়ে। ছিমছাম পোশাক, চুলটাও খুব সাধারণভাবে বাঁধা, আর কপালে ছোট্ট একটা মেরুন টিপ। আর মেয়েটি তাকে উদ্দেশ্য করেই বলছে, এই যে, শুনছেন? সিটটা একটু ছাড়লে ভালো হয়, আমি বসতাম। এই রে, একে তো বোধিসত্ত্বর মাথা ঠিক ছিল না, তারপর এই কথা শোনা মাত্রই আরও ঘেঁটে গেল। তবে যদিও ভুলটা তারই ছিল, সে না দেখে শুনে লেডিস সিটে বসে গেছে। খানিকটা চটে গিয়েই মেয়েটাকে জবাব দিল, ছেড়ে দেবো মানেটা কি? আরে আমিও ভাড়া দিয়ে বাসে চড়ছি। মেয়েটা কিন্তু ছেলেটার চড়াও হয়ে ওঠা কণ্ঠস্বর শুনেও খুব শান্ত গলায় বলল, আপনি লেডিসে বসেছেন, দেখুন। এই রে, বোধিসত্ত্ব এবার একবার তার বাঁ দিকে মাথাটা তুলে দেখল যে সে সত্যিই ভুল করে লেডিস সিটেই বসে পড়েছে। অগত্যা, উপায়ও নেই, উঠতেই হবে। মেয়েটাকে সিটটা ছেড়ে দেবার সময় যদিও সে মনে মনে মেয়েটার দিকে তাকিয়ে রাগান্বিত মেজাজে ভাবল, হ্যাঁ, মেয়েরা ছেলেদের সিটে যখন বসে তখন তো কিছুই বলে না, যত দোষ আমাদের ছেলেদেরই হয়। মেয়েটা বোধিসত্ত্বের ছেড়ে দেওয়া সিটে বসলো ঠিকই, কিন্তু তারও মনে মনে একটু খারাপ লাগলো। বোধিসত্ত্ব উষ্ণ মেজাজে দাঁড়িয়ে রইল তার ওই সিটটার পাশে। মেয়েটা আর চোখে কয়েকবার তার দিকে তাকিয়ে বুঝেছিল তার মেজাজ বিগড়ে গেছে, কিন্তু কি আর করে। খানিকটা রাস্তা যাওয়ার পর মেয়েটা শুনল যে বোধিসত্ত্ব কারো সাথে ফোনে জোর গলায় কথা বলছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, কতবার একই কথা মনে করাবে আমায়। ধীরে ধীরে বাসের মধ্যে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জারেরা সব এক এক করে নেমে গেলে পর কেবলমাত্র বোধিসত্ত্ব একাই যে বাসের মধ্যে দাঁড়িয়েছিল, সেটা দেখে খারাপ লাগলো মেয়েটার। যতই হোক, তার জন্যই তো তাকে দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর কতটা রাস্তা যেতে হবে কেই বা জানে। সে চাইছিল বোধিসত্ত্ব যেন একটা সিট পেয়ে যায়। আর হ্যাঁ, তার আশা পূরণ হতে দেরিও হলো না। হলোটা কি, মেয়েটার পাশের সিটে যে ভদ্রমহিলা বসেছিলেন তিনি নেমে গেলেন। আর কেউ সেই মুহূর্তে বসবার মতো নেই দেখে মেয়েটা বোধিসত্ত্বকে বলল,
বলছি শুনছেন, এখানে একটা সিট আছে, বসে যান না। বোধিসত্ত্ব তো আগুন চোখে মেয়েটার দিকে একবার তাকালো, কিন্তু কিছু বলল না। মেয়েটা আরও একবার সাহস করে তাকে বলতে, এবার বোধিসত্ত্ব তাকে উত্তর করলো, ওটা তো লেডিস সিট, আপনার মতো কেউ এলেই তো ছেড়ে দিতে হবে, তার চেয়ে বরং দাঁড়িয়েই থাকি। মেয়েটা বলল, যদি কেউ আসে তখন না হয় উঠে যাবেন। বলেই বাঁ পাশে জানালার ধারে সিটটার দিকে মেয়েটা সরে গিয়ে তাকে জায়গা করে দিল। আর বোধিসত্ত্বও সেই শূন্য স্থানে বসে পড়ল, বসেই চোখ বন্ধ করল। চিন্তায় ভাবনায় তার যে কপাল ছিঁড়ে যাচ্ছে। মেয়েটা বোধিসত্ত্বর দিকে আর কয়েকবার আর চোখে তাকাতেই বোধিসত্ত্ব তার আধ বোঝা চোখ বন্ধ রেখেই বলল, এভাবে আর চোখে তাকাচ্ছেন কেন? এই রে, মেয়েটা তো একবারও ভাবতে পারিনি যে বোধিসত্ত্ব তাকে খেয়াল করছে। তাই বোধিসত্ত্বর কথাগুলো কানে আসা মাত্রই সে বেশ লজ্জা পেল। আর লজ্জায় অপ্রস্তুতের মধ্যে পড়ে কি বলবে না বলবে বুঝতে না পেরে চোখ ফিরিয়ে নিল অন্যদিকে। এইবার বোধিসত্ত্ব খানিক গলার স্বর বদলে ফের বলল, কি দেখছেন বললেন না যে? এবার মেয়েটা তার দিকে চোখ ফেরাতে বাধ্য হলো, আর ফিরেই গলায় সামান্য সংকোচের ভাব ফুটিয়ে বলল, আসলে আপনাকে একটা সরি বলার ছিল। তো দেরি করছেন কেন, বলে ফেলুন। বলবো, আম, মানে আমি সত্যিই দুঃখিত আপনাকে তখন ওভাবে সিট থেকে উঠতে বাধ্য করার জন্য। বেশ, আর কিছু? না। তাহলে আর এভাবে তাকাবেন না। আমি একটু নিজের মতো বন্ধ চোখে থাকতে চাই, এভাবে তাকালে আমার অস্বস্তি হবে। মেয়েটা আর বোধিসত্ত্বের দিকে তাকাচ্ছিল না। বোধিসত্ত্ব মাঝে মাঝে খেয়াল করলো ঠিকই, কিন্তু সত্যিই সে দেখছিল না। যাকগে, ভালোই হয়েছে। এমনিতেই মাথার ঠিক নেই, তার উপর এখন কি বলতে কি বলে দেয়। কিছু বলার চেয়ে নীরবতা অনেক ভালো। কিছুটা রাস্তা যাওয়ার পর বাসের অনেকগুলো সিট খালি হয়ে গেলে বোধিসত্ত্বর তা চোখে পড়ল। সে ব্যাগটা নিয়ে উঠে যেতে যাবে, দেখল মেয়েটা সিটের একদিকে মাথা এলিয়ে চুপচাপ শুয়ে আছে। তাই দেখে বোধিসত্ত্ব বলল, এই যে শুনছেন, পাটা একটু সরাবেন, আমি তাহলে যেতে পারি। কথাগুলো মেয়েটার যেন কানেই পৌঁছালো না। ঘুমিয়ে পড়েছে নাকি? ফের একটু জোর গলায় ডাকতেই মেয়েটা থতমত খেয়ে পাশ ফিরতে বোধিসত্ত্ব মেয়েটার চোখ মুখের ভাষা দেখে বুঝল যে তার কোথাও কোনো কষ্ট হচ্ছে। সে প্রশ্ন করল, আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? মেয়েটা লজ্জায় জানালো না সত্যিটা। তখন বোধিসত্ত্ব বুঝল যে মেয়েটার সত্যিই কোনো গোপন সমস্যা হচ্ছে, কিন্তু সেটা সে অন্য মেয়েকে ছাড়া বলতে পারবে না। বোধিসত্ত্ব সামনের দুটো সিটের আগে বসে থাকা ওই মেয়েটার বয়সী আর একটা মেয়েকে ডেকে বুঝিয়ে বলল ঘটনাটা। শুনছেন, আপনি কাইন্ডলি একটু জিজ্ঞাসা করবেন যে এনার কী সমস্যা? মেয়েটি না করল না। বোধিসত্ত্বর পাশের সিটের মেয়েটির সাথে কথা বলল। মেয়েটা সব শুনে টুনে বোধিসত্ত্বকে জানালো, আসলে প্রাপ্তবয়স্ক মেয়েদের যেমন অসুবিধা হয় ওনার তেমনই কিছু। এবার বাকিটা আপনি বুঝে নিন। বোধিসত্ত্ব এবার বুঝতে পারল, আর তার মন থেকেও তখন একটাই কথা উঠে এলো, সরি, আই এম রিয়েলি সরি। শব্দটা প্রকাশ পেয়ে গেল আপনা আপনি। মেয়েটা হঠাৎ বোধিসত্ত্বর মুখে সরি শুনে জিজ্ঞাসা করল, আপনি সরি বলছেন কেন? না না, আসলে আমিও তখন একটু রেগে গিয়েছিলাম, আমার মাথাটাও একটু গরম ছিল, তাই। বলতে গিয়েও থেমে গেল বোধিসত্ত্ব। আর তখন তার কি মনে হলো, মেয়েটার পাশের ওই সিটটাতেই ফের বসে পড়ল। খানিকক্ষণ দুপক্ষের নীরবতার পর মেয়েটা নিজে থেকেই এবার বলে উঠল, যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলছি। আসলে আপনাকে দেখে মনে হচ্ছে ভীষণ কোনো চিন্তায় আছেন আপনি। বোধিসত্ত্ব ভাবেইনি যে মেয়েটা এটা বুঝে যাবে,
সবাই তো বোঝে না। তবে এই প্রথম দেখায় একজন অচেনা মেয়ে তার ভিতরের কথা বুঝলো কি করে? মেয়েটা যেন একটু অন্যরকম। আর তাই বোধিসত্ত্ব কোনো কথাই চেপে রাখলো না। আসলে আমি ঠিক ডিসিশন নিতে পারছি না। যে চাকরিটা করি সেটা এত চাপ দিচ্ছে, আর ওই রোজ রোজ বসের অপমান আর নিতেই পারছি না। মেয়েটা এবার এক দৃষ্টিতে তাকালো তার দিকে, তারপর বলল, সবসময় নিজের যেটায় মন সাথ দেয় সেটাই করবেন। দিন শেষে আমাদের নিজেদের ভালো থাকার কারণ আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে থাকে। কেন জানি না মেয়েটার বোধিসত্ত্বের চোখে চোখ রেখে সাহস দিয়ে বলা ওই একটা কথা বোধিসত্ত্বের জীবন দর্শন বদলে দিয়েছিল। সে অনেক ভেবে চিনতে অফিসের জবটা ছেড়ে নিজের ফটোগ্রাফিকেই জীবন হিসাবে বেছে নিয়েছিল। হ্যাঁ, কিছুটা সময় তার লেগেছিল প্রতিষ্ঠিত হতে, কিন্তু আস্তে আস্তে ভালো থাকতে শুরু করেছিল বোধিসত্ত্ব। নিজেকে খুঁজে পেতে শুরু করেছিল সে। বোধিসত্ত্বর যেদিন আনুষ্ঠানিকভাবে প্রথম একটা নামকরা ম্যাগাজিনে ফটোশ্যুট প্রকাশিত হলো, সেদিন মেয়েটা তাকে খুঁজে নিয়ে তার সঙ্গে দেখা করতে গেল। বোধিসত্ত্ব সেদিন জানতে চেয়েছিল, আপনি আমায় খুঁজলেন কিভাবে? আমি তো এতদিন আপনার সন্ধান করেও পেলাম না। মেয়েটা উত্তরে বলেছিল, ঠিক করে খুঁজলে ঠিকই পাওয়া যায়। বেশ, আপনাকে কিন্তু আমার একটা ধন্যবাদ দেওয়ার আছে। ও হ্যাঁ, আর একটা কথা। কি কথা? একজন মানুষ চাই আমার, যে আমাকে জীবন শেখাবে। আপনি কি সেই মানুষটা হবেন? মেয়েটা শুধু একবার হেসেছিল আর বলেছিল, বেশ, তবে একটা শর্তে। ঠিক আছে, যে কোনো শর্তই মঞ্জুর ধরে নিন। তাই নাকি? তা বেশ, আমি আপনাকে খুঁজেছি, এবার আপনি আমায় একবার খুঁজে দেখান। যদি পারেন তাহলেই। তবে তাই হোক। আপনার জন্য এই মনের কোথাও যদি সত্যিকারের কোনো জায়গা থেকে থাকে, তবে আমার বিশ্বাস আমি আপনাকে ঠিকই খুঁজে পাবো। কি বলেন? অপেক্ষায় থাকবো আপনার। শুনছিলেন আজকের গল্প হঠাৎ বসন্ত। গল্প পাঠে এবং গল্পের বিভিন্ন চরিত্রে বিক্রমজিৎ, অর্পিতা। যে সকল শ্রোতারা রোমাঞ্চ স্টেশনে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ রোমাঞ্চ স্টেশনে এর পরে আপনাদের জন্য আরও রহস্য রোমাঞ্চকর এবং সুন্দর সুন্দর প্রেমের গল্প অপেক্ষা করছে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। গল্প শুনুন, ভালো থাকুন।